ডিসক্লেমার, এই ভিডিওটা থেকে বাচ্চারা দূরে থাকবেন এবং হেডফোন ইউজ করবেন। কাদার ভিতরে বাল মাইল জো উঠছে না, সব বাল বাড়িটা ভালো লাগে না। তোর কি মনে হলে এই বৃষ্টির মধ্যে আমি কাজে ফেললো দুজনে বাইরে কাজে আসছি? এটা দুদিন পরে কাল বাদে পরশু দিন এই যে জামাই ষষ্ঠী, আমি আমাকে শ্বশুর বাড়ি যেতে হবে, ঘরে এক পয়সাও নাই। চাল কটা ছিল পেয়েছি, আর একদিন আমি জুয়া খেয়ে দিচ্ছি। এই জন্য তো আমার এই কাজে আসা। জামাই ষষ্ঠী জিনিসটা কি আমি আজ পর্যন্ত বুঝলাম না। জামাই ষষ্ঠী কি হয় ভাই? জামাই ষষ্ঠীতে যায় হয় তোমাকে বড় দেখলে আপনার কি করো না বড় বোন আইকো তুমি কাল কাজে এসছো, কাজ করো না নেবুসাটা ভাঙবে। বল না জামাই ষষ্ঠীটা কি হয় একদম, বল না জামাই ষষ্ঠীটা কি হয়। এক কবে তোর এখন গান বের করে দেবো। এই বেকাদা তুই বল না, পটলা বলছে না। আরে ও যখন শুনবে বইছে তো ছোটখাটো জিনিস না রে, এই অনেক বড় জিনিস। শুনবি যখন চ হালের বাইরে কি বসিগা আর তোকে গল্পটা শোনাই গা কি কি হয়, তাম তো সবগুলো বলি যা। রাজনা ছিল না আর অনেকক্ষণ ধরে বিড়ি খাই না, একটা করে বিড়ি খবর নেই। কাজে কিসের কাজ হোক না যেমন কাজ, মাথায় তুলে করবে রাজি সব কাজেরই কাজ। ও আকাশ সোনা সোনা, ও তুই না খেলে রে গেলি কেনে, ও তুই না খেলে রে গেলি কেনে, তু বলে আউ বিড়ি কো ফুক দিয়া আউ রে ফু 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 ফু, এই ছোড়ে চাইলে বিড়ি তো হচ্ছে পুড়িয়ে গেল বেকাদা, তো এবার তো ভুল, আমার তো শোনার দিনে মনটা উথাল পাতাল করছে। হ্যাঁ ওই বেচারি তোমরা ব্যাকুল এসেছে। হ্যাঁ সুরা যখন শুনবে বইছে ব্যাকুল হয়ে আছে, ঠিক আছে তখন বইছে। তাহলে তাহলে শোন, বি করবি খতম কি করে বি করবি সব দেখি বছরে এই একটা দিনই আসে জামাইয়ের মানে বিশাল খাওয়া দাওয়া। যাবি তো শ্বশুর বাড়িতে, খাওয়াটা থালা এরকম ভাবে তোকে সাজিয়ে দিবে। কাঁঠাল বল, আম বল, জাম বল, লিচু বল, মিষ্টি তো থাকলো। হে মামা তুই মেন জিনিসই ভুলে গেলি, খাসির মাংস, মাছের মাথা, ইলিশ মাছ, সেগুলাকে বলবে। ও তাই তো আমি ভুলে গেছি এগুলো বলতে। মাছের মাথা, খাসির মাংস, হচ্ছে তুমি খাবো দুদিন পরে। আমারও তো স্বাদ ছিল ছিল। ওরে শালার ভাব দেখ, জিভ দিয়ে একবারে লপ লপ করে জল পড়ে যাচ্ছে। হ্যাঁ এখনো বি করতে পারলিনি, জামাই ষষ্ঠীর নাম শুনি তো জিভে জল চলে আসলো। ও তো দেখলে আরো মজা পাই যাবি রে ভাই, বুঝলি তো? ও তো আর এক মধু জিনিস। এই বয়সে মাইয়া লোকের জ্বলন্ত আগুন। ও মধু নাকি? মধু কিন্তু আমি খুব ভালো খাই, মধু সেই স্বাদ। তো বেকাদা মধু খাই আসি আমি, ছুরি 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 আমি হাগু লেগেছে, হাগু করে আসছি। হ্যাঁ বন্ধুরে তুই কাছে থাকলে মনে থাকে সুখ, তোরে ছাড়া চাই না দেখতে অন্য কারো মুখ। দেখেছিস 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 আমার ঘূর্ণিটা কত দূরে উঠছে? এখন তো নাথিং তো শুধু তখন ছাড়িনি, আবার দেখ পড়িও আছে এখনো মেলাটা। পারলে মনে হয় মহাকাশ ছুঁই দিব। মনে বলছে মহাকাশ তোর বাপে। জানিস জানিস একদিন ছোটবেলায় ঘুরতে উঠতে যাই, ওই চাঁদের বুড়িমার কাছে চলে গেছিলাম। এই শালা পাগলের কোনো কাজ নাই, শুধু ঘুম ভাঙবো কা। আমি ঘুম ভাঙবো কি? তুই তখন কোথায়? তুই তো তখন জন্মাতিনি, তোর বাবা তখন নুনুতে। এই শালা পাগল বলে কি? না এর সাথে বকলে হবে না, আমি ঘুন্নুরাই। এই পাগল আমি এই ঘুন্নিটা পড়ে গেলাম, শুনছিস না? এই আমি পাগল, তুই আমাকে পাগল বললি? তোর ঘূর্ণি উঠাবো না, তুই বাগা তোর বাদর বাদর। এই তুই না এই দাই, আমি ঘুন্নুরে দিচ্ছি দেখি। প্লিজ নাই ঘুন্নি ঘুন্নি। বন্ধ কর, তোর বোন উড়ে গেল, চারটা খেলাবি তোর দর।
बाय बाय टाटा गुड बाय गया। খেলে বুদ্ধি বাড়ে মদে পারে মামা এবার তোর এই গোষ্ঠীর মধ্যে প্ল্যান কেটাই বল। আর প্ল্যান মামু কি বলবো, হাতে টাকা পয়সা নাই। ও বাবা, তো শ্বশুর বাড়ি না গেলেও তো হবে না, প্রথম জামাই যেতে তো হবে, দেখি কি হয়। সবে তো শুনলি, এবার তোর প্ল্যান কি জামাই ষষ্ঠীর? আমার সে কথা আর বলিস নি মামা, আমার চারদি শ্বশুর চারদি শাউরি মনে বলে সুগন্ধিতে রাবণের বংশ। দুঃখ আর বলিস নি, এই যে 1 টাকারই সেট, যার দোকানে 8 মানে 8 খান সেট 200 টাকা করে ধর মাথা দিস মামা। আর দোকানে 1600 টাকা, 1600 টাকা ওই নিজেতেই কার ফাইটি যাবে আমার। আর কি বলবো, ওই এসব কিছুই করবো না। ওই বাড়িতে কাঁঠাল গাছ আছে, একটা কাঁঠাল পারবো আর বোটাকে সাইকেলের পিছনে বাইন্ধে নেবো, শ্বশুর বাড়িতে নিবো। জামাই বাবু গো আমার দিকে নজর দিও না, জামাই বাবু গো। সারাদিন ভাবি ভাবি একখান পাটির বাচ্চা, তা আবার 1 চোখ কানা 1 ট্যাং ভাঙা। ওকা শুধু আমি ভাবলাম তো মনে হয় কত কি নিয়ে যাবে, লরি লোড করে মাল নিয়ে যাবে, শেষমেশ তুমি কাঁঠাল নিয়ে যাবা। তোমাকে ঠাপ দেয় না কোন সম্বন্ধে? দিদি আমার জানতে পারলে বাজবে গন্ডগোল। কেন আমার সম্বন্ধে ঠাপ দেয়? ওই যে আমি এই যে জুয়া খেলি নেই, এই যে কাজ করি আর জুয়া খেলি, ওই সেই জন্য আমার সম্বন্ধে আমাকে ঠাপ দেয়। আর ওই আমার কাছে টাকা পয়সা কিছু নাই, এই 300 টাকা পাবো, আবার কি বিকাল বেলায় জুয়া খেলবো, হলো তাই কাঁঠাল নিয়ে চল। হ্যাঁ মামু, তুই ওই জুয়া টুয়া না খেলে যদি মামের সাথে একটু খেলতি, তাহলে ততদিন আমাদের ভাইটাই চলে আসতো। তুই সে কথা আর বলিস নি মামা, দুঃখেই বাড়ায় আর লোকে বলে পাগল। ওই রাত্রির বেলায় যখনই তোর মামির কাছে শুতে যাই, গায়ে যাই হাত দিই, আর অন্য বেলা ও আমার গায়ে সুরসুরি লাগছে, আমাকে শুয়েও না। ওই কারণে আর তোর ভাইটাই আর হয় না। ওসব মনে হয় এ জীবনে আর বাপ ডাকা শুনতে পাবো না। দুই মামা ভাগিনটা কি গল্প জুড়িয়েছে, ওই বাড়িতে রাতে কি হয় না হয়, এখানে মাঠে আগে গল্প শুধাছো, তোমার মাঙ্গা পাপ হয়ে দেবো একবারে, জানো তো। তা আমি তো দুজনকে পাঠাইনি, তার একজন গেল কোন জায়গায়? তাই তো, কোথায় গেল? তোমার সে হাইক দেখিছে কখন? তাই তো সে কখন হাইক দেখিছে, তোমার তো আসেনি। ও ওই শালা সেই কখন হাইক দেখিছে, ও আসেনি। ওকে টাকা কম দি, ওকে আর দেখ আমাকে আর দেখ দিবা। এই চল আসো দেখে আসি, আমি দেখি। হ্যালো বাবু, বলছি দুদিন পর তো জামাই ষষ্ঠী, এবার তো এবছরে তো জামাই ষষ্ঠী খাওয়া হলো না, তো সামনে বছরে অবশ্যই বাবাকে বললো আমাদের সম্পর্কের কথাটা। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার কি চাই বুঝাই কেমন। একটু আম কাঁঠাল, তো বলছি যে তো বাবু এবার তো বন্ধু আমায় লিখছে চিঠি, হাতে লেখা শাড়িটা পরে আসবে। না 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 না, লালটা না হলে হলুদটা পরে আসবে। হ্যাঁ, আমি হলুদ পাঞ্জাবিটা পরবো, তুমি ওই লাল শাড়িটা পরে আসবে। যে তার আমরা পার্কে যাবো। হ্যাঁ, পার্কে গিয়ে আমরা বসবো, বসে গল্প করবো। এবার তো আর হলো না, কি করবো বলো? পার্কে গাড়ি ভরে দিব বোকা চুদা। বাবু তোমার গাড়ি দেবো মধু। বাপু না বাল, খালি পদ মারার তাল। কাজে আইছি তুই নাং বাতারে গল্প ছড়িয়ে দিছ। হ্যাঁ, তোমার গাড়ি মেরে দিব জানো তো।